গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গিয়েছে। এই সংসদ নির্বাচনকে ঘিরে এই ব্যায়ামগঞ্জ থানার বা নোয়াখালীর ৩ আসনের মানুষের মধ্যে অনেক বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল। তো এই নির্বাচন সম্পর্কে যদি আপনি কিছু বলেন? আসলে ভাই আমাদের তো নোয়াখালী পৌরসভা ২ নং ওয়ার্ড। তো আমরা আমাদের ওয়ার্ডে বিএনপি পাস হইছে, ধানের শীষ প্রতীক পাস হইছে। এখানে আমরা ভোটটা দিছি, মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দিছি। বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট দিছি, জিয়াউর রহমানের পক্ষে ভোট দিছি, মুক্তিযোদ্ধাদের পক্ষে ভোট দিছি। আমরা চাই বাংলাদেশটা মুক্তিযোদ্ধারা চালাক, সুন্দরভাবে চালাক, দেশের মানুষের উন্নয়ন হোক, দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে কাজ করুক। এই জিনিসটাই উনাদের কাছে আমাদের চাওয়া। মানে আপনাদের আশার কতটুকু প্রতিফলন হয়েছে? আশা বলতে, আশা তো মানুষের অনেক। কাজে বুঝা যাইব কদ্দুর পর্যন্ত করতে পারে উনারা। আমার তো আশা শেষ নাই। জনগণের আশা তো অনেক থাকতে পারে ভাই। আসলেই একটা কথা হচ্ছে যে বুলু সাহেব আপনাদের এখানে বারবার নির্বাচিত হয়েছে। এখন এইবারও আপনারা উনাকে সদর গ্রহণ করে নিয়েছেন। এখন উনার কাছ থেকে কি প্রত্যাশা করেন? আমরা উনার কাছ থেকে প্রত্যাশা করি এটা যে উনি এই পৌরসভার আগে নোয়াখালী ব্যায়ামগঞ্জ ৩ পৌরসভার আগে আসনটাকে ৩ আসন। হ্যাঁ, ৩ আসন পৌরসভাটাকে সুন্দর করে উনি ১৬ ইউনিয়নটা হ্যাঁ। ৯টা পৌরসভা ১৬টা ইউনিয়নটারে সুন্দর করে উনি রোড ঘাটগুলো যেভাবে আছে এবার যেগুলা মেরামতের বাকি আছে সুন্দর করে মেরামত করে মানুষ চলাচলের একটা যানবাহনের একটা সুন্দর একটা নিরাপদ ব্যবস্থা করে দেয় এবং কি সন্ত্রাস চাঁদাবাজ মাদকবাজ এগুলারে এই দেশের থেকে মানে নির্মূল করা হোক এটাই চাই ওনাদের কাছে। কারণ দেখেন এটা সন্ত্রাসীগণ চাঁদাবাজিগণ মাদকগণ এগুলা যুব সমাজ ধ্বংস করে বেলায়। যে রাষ্ট্রের যুব সমাজ ধ্বংস হয়ে যায় ওই রাষ্ট্র ধ্বংস হয়ে যায় ভাই। তো ওনাদের কাছে চাই যে রাষ্ট্রের উন্নয়ন হোক, যুব সমাজ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। ওইরকম ওনারা কাজগুলো করলেই হলো। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলেই একটা কথা হচ্ছে যে সেটা যে এই দেশের যে সাধারণ মানুষ আছে এই নোয়াখালীর ৩ আসনে তাদের একটাই প্রত্যাশা সেটা হচ্ছে যে নির্বাচিত তাদের নগরপিতা বুলু সাহেবের কাছে একটাই আহ্বান সেটা হচ্ছে যে তাদের রাস্তাঘাটগুলো যে বা অসমাপ্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো উনি শেষ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মাদকমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা ব্যায়ামগঞ্জ চায় প্রত্যেকের কাছে। এই অঞ্চলের সাধারণ মানুষের একটাই দাবি। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো ইনশাআল্লাহ।